ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الفتن أو البدع وسبت أصحابي فليظهر العالم علمه فإن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم محبة الشنگ درود پاک پاٹ کری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چمکتا رہے تیری روضے کی منظر دمکتا رہے تیری روضے کی جالی ہمیں بھی عطا ہو شوق ابو ذر ہمیں بھی عطا ہو جذبہ بلالی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ کا ایک بار جر شرے مولا پاکر تسبیح ادا کری سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم سبحانک لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله تفسير القرآن محفل বাস্তবায়ন কমিটি 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আজিম শান তফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সুধী পর্দার অন্তরালে উপবিষ্ট সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আমাকে আপনাকে আহলে হক উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক যুক্ত থেকে ঈমান ও ইসলামের পরিচয় নিয়ে চলবার ফিরবার তৌফিক ইনায়েত করেছেন এজন্য শুকর আদায় করি কালিমাতুশ শুকর পাঠ করি সমস্বরে জুচো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা নিশ্চয় অবগত আছি যে আজকের এই মাহফিলে আমরা কেন এসেছি। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ
অনেক ওলামায়ে কেরাম, সমাজের বিশিষ্টজন, সুধী সমাজ আজকে এই মাহফিলে উপস্থিত। এই অতি সাধারণ পার্টির উপরে যারা সাধারণত বসতে অভ্যস্ত নন, এমন গুণীজন সুধীজন আজকে এই মঞ্চে একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আমাদের পরকালীন মুক্তি এবং আখিরাতের সফলতা। কথা ঠিক না বেঠিক? এজন্য ওয়াজ মাহফিলের মাধ্যমে আখিরাতের সফলতা তখনই অর্জন হয় যখন ওয়াজ যিনি করবেন তিনি কথাগুলি সঠিক বলবেন এবং নিয়ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলবেন। যখন শ্রোতাগণ সঠিক কথাগুলি কেবল শুনবেন আর একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে শুনবেন, তখন এই মাহফিলের আয়োজন আমাদেরকে আখিরাতমুখী করবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ যেন বলনেওয়ালা আমাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হক কথাগুলি সঠিক উপায়ে বলবার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের দোয়া অনুপাতে আল্লাহ আমাকে তৌফিক দান করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাদেরকেও যেন সঠিক কথাগুলি দিলের কানে আমলের নিয়তে একমাত্র আখিরাতের সফলতার জন্য শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের নবী এবং পয়গম্বর। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা কিছু ঘটবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু আল্লাহ পাক ফিল্মের মধ্যে যেমন চিত্র দেখা যায়, এমনটি করে আল্লাহ কিয়ামত পর্যন্ত যাবতীয় ঘটনাবলীর চিত্রায়ন করে নবীজির সামনে পেশ করেছেন। যদিও নবীজি ছিলেন ঘোড়া গাধার জমানার মানুষ, কিন্তু আজকের এই টেকনোলজির সর্বোচ্চ স্তরের উৎকর্ষের জামানা চলছে। এই জামানা এবং এর চেয়ে আরো যে সমস্ত আপডেট জামানাগুলি আসবে, সেই সব জামানার যাবতীয় বিষয়াশয় উম্মতের সলিউশনের জন্য, উম্মতের দিক নির্দেশনার জন্য রাসূলের কাছে সব ফিল্মের মতো পেশ করা হয়েছে। নবীজি বলেন, ইন্না জাওয়ালিয়াল আরজ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার সামনে গোটা পৃথিবীর সমস্ত ঘটনা প্রবাহকে ফিল্মের মতো করে দেখায় দেওয়া হয়েছে, আর আমি পয়গম্বরে খোদা ওই সব চিত্র দেখে দেখে কোন যুগে কোন সময়ে আমার উম্মতের নির্দেশনা কি হবে, জান্নাতের পথের পথিকদের দিক নির্দেশনা আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে এতিম ছেড়ে যান না। নবীজি আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত ফিতনা ফাসাদ আসবে, ইসলামের নামে বিভ্রান্তি তৈরি হবে। এ কথা নবীজি জানতেন কিনা? শতভাগ জানতেন। এজন্য নবীজি আমাদেরকে সরাসরি সম্বোধন করেছেন। নবীজি বলেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হে আমার উম্মতের নারী পুরুষ, আমি দুনিয়া থেকে চোখ বন্ধ করে পর্দা ফরমানোর পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে অনেক রকমের ফিতনা ফাসাদ প্রকাশিত হবে। ধর্মের নামে অধর্মকে প্রতিষ্ঠিত করা হবে, ধর্মের মধ্যে যেগুলো করণীয় এগুলিকে বাদ দেওয়া হবে, আর যেগুলি বর্জনীয় এগুলি ধর্মের মধ্যে ঢুকানো হবে। এই বাড়তি এবং ঘাটতি এটা উম্মতের মহা সমস্যা। আখিরাতের নাজাত প্রত্যাশী এবং জান্নাতের পথের পথিকরা যদি জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার তা যদি না করে, ঘাটতি থাকে, তাহলে পথেও সংকট হবে, পথিক বিপদে পড়বে। কথা ঠিক না বেঠিক? যেমন একজন সে বিদেশ সফর করবে, কিন্তু সে পাসপোর্ট নাই তার কাছে, ভিসা নাই তার কাছে, জরুরি খরচাদি পথের খরচ টাকা পয়সা নাই তার কাছে, সে ম্যাপ জানে না, চিনে না কোন পথে তাকে যেতে হবে। এ কি কোনোদিন তার সফরে বের হয়ে গন্তব্যে পৌঁছার আশা করা যায় না। যদি সে গন্তব্যে পৌঁছতে চায় তাহলে প্রয়োজনীয় সব ধরনের আসবাবপত্র তাকে সরবরাহ করতে হবে নিজের সঙ্গে। কোনো কিছু ঘাটতি থাকলে সে
ওই গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনিভাবে বাড়তি যে সমস্ত প্রাসঙ্গিক কাজ না করলেও চলে, সেই সব প্রাসঙ্গিক কাজ থেকে তার এড়িয়ে চলতে হবে। সফরের মধ্যে যত সফরের বোঝা কমানো যায় তত মুসাফিরের জন্য আসান হবে। কথা ঠিক না বেটি? কিন্তু যদি বাড়তি চাপ সে নিতে থাকে, একটা প্রোগ্রামের সঙ্গে আরো 10টা প্রোগ্রাম মিলাইতে থাকে, মূল প্রোগ্রাম ব্যাহত হবে, মূল যাত্রা ব্যাহত হবে। এই জন্য ধর্মের মধ্যে কোনো কিছু বাড়িয়ে নেওয়ারও যেমন সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে প্রয়োজনীয় আমল এবং প্রয়োজনীয় আকীদা বিশ্বাসের ঘাটতি রাখবারও কোনো সুযোগ নাই। এই ঘাটতি যেন আমাদের জীবন থেকে কমে আসে আর বাড়তি জিনিস যেন আমাদের জীবন থেকে দূর হয়, তার জন্যই এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। কথা ঠিক না বেঠি? তার জন্যই সমস্ত ইসলাহি প্রোগ্রাম। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ও আমার উম্মতের নারী পুরুষেরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমাদের মাঝে কিন্তু ফিতনা ফাসাদ প্রকাশিত হবে। অনেক বিভ্রান্ত দল তৈরি হবে যারা তোমাদেরকে বিভ্রান্তির পথে আহ্বান করতে থাকবে। তোমরা তো যাত্রা করেছো জান্নাতের পথে, জান্নাত অভিমুখী হয়েছো, জান্নাতে সরল সঠিকভাবে তোমরা পৌঁছতে চাও, কিন্তু তোমাদেরকে বিভ্রান্ত করে এই জান্নাতের পথ থেকে ডাইভার্ট করে জাহান্নামের পথে পরিচালিত করবার জন্য ফিতনা ফাসাদের উদ্ভব হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা ফাসাদের যখন উদ্ভব হবে তখন আমরা যেন বিভ্রান্ত না হয়ে যায়, আমাদের জন্য করণীয় কি হবে? হাবিবে খুদা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সেই করণীয় সুস্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, ইজা যাহারাতিল ফিতানু আবিল বিদাউ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফাইন লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফিতনা প্রকাশিত হবে, বিদআত প্রকাশিত হবে এবং আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হবে, আমার সাহাবীদের গালমন্দ করা হবে, তখন উলামায়ে কেরামের দায়িত্ব হবে তারা উম্মতের সামনে সঠিক কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা তাদের ইলমের আলোকে পেশ করতে হবে। এই দায়িত্বটা কাদেরকে দিয়েছেন? আলেম সমাজকে দিয়েছেন। 3টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর, যখন ফিতনা প্রকাশিত হবে। ফিতনা মানে কি? ফিতনা মানে ধর্ম আর অধর্ম যখন গোলায় ফেলা হবে, শিরিক এবং তাওহীদের পার্থক্য যখন মানুষের সামনে অস্পষ্ট হয়ে যাবে, সুন্নাত আর বিদআতের পার্থক্য যখন মানুষের সামনে অস্পষ্ট হয়ে যাবে, তখন আলেম সমাজের দায়িত্ব হলো উম্মতকে হক কথা বলার মাধ্যমে স্পষ্ট করতে হবে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা বিদআত আর কোনটা সুন্নাত, কোনটা পানি আর কোনটা দুধ। এটা উম্মতের সামনে স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে দিয়েছেন। ভাইরা আমার, উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব পালন করতে ত্রুটি করেন, সেটা ভয়ের কারণে হোক, জালেমের জুলুমের ভয়ের কারণে হোক, অথবা কোন দুনিয়াবী স্বার্থের কারণে হোক, অথবা অন্য কোন কারণে হোক, আল্লাহর হাবিব ফরমান, যদি এই দায়িত্ব পালনে আলেমগণ ত্রুটি করেছেন, ফালাইহি লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আলেমদের উপরে শাস্তি আসবে, অভিশাপ আসবে। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত ফেরেশতা কুলের অভিশাপ আসবে, সমস্ত মানব কুলের অভিশাপ আসবে। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আল্লাহর অভিশাপকে ভয় করেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ফেরেশতাদের অভিশাপকে ভয় করেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সমস্ত দুনিয়ার মানব জাতির অভিশাপকে ভয় করেন। এজন্য ওনারা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে, সমস্ত লোভ আর ভয় ভীতির ঊর্ধ্বে উঠে
জীবনকে বাজি রেখে উম্মতের সামনে হক এবং বাতিলকে স্পষ্ট করেন। কথা ঠিক না বেঠিক? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জনসম্মুখে ওয়াজ করতেন। তিনি বিশ্ব সেরা মুসলিহুল উম্মাহ, উম্মতের সংস্কারক, মুজাদ্দিদুল মিল্লাহ, মিল্লাত ধর্মের সংস্কারক ছিলেন। বিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী জুড়ে হযরতে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের সবচেয়ে বড় সংস্কারকের ভূমিকা পালন করেছেন। ওনার আগে সংস্কারক ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ওনারই বংশের, ওনারই খানদানের, ওনারই বিরাসতের উলামায়ে কেরাম হযরতে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ ওলিউল্লাহর খানদানের উলামায়ে কেরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হুজ্জতুল ইসলাম কাসিম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি সহ আকাবেরে দারুল উলুম দেওবন্দ সারা দুনিয়া ব্যাপী উম্মতের মাঝে এই সংস্কার কাজের আঞ্জাম দিয়েছেন। তাদের ওই সংস্কার কাজের বুনিয়াদে আজও পর্যন্ত পৃথিবীতে সহি ইসলাম, সহি আকীদা বিশ্বাস, সহি আমলের নমুনা পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে হযরতে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে কুতবুল আলম কুতবুল ইরশাদ, হযরতে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু, আমাদের যশোরের হযরত মুহাদ্দিস সাহেব শেখ আবুল হাসান নওয়ারাল্লাহু মারকাদাহু, যশোরের আরেক হযরত শেখ তাজাম্মুল আলী জালালাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের যশোরের নিকট অতীতের হযরতে কাজী মুতাসিম মিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আকাবেরিন বুজুর্গানে দিন, ওই ধারারি বুজুর্গ, ওই ধারারি আল্লাহর ওলিগণ, ওই ধারার হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা যুগে যুগে সময়ের সন্ধিক্ষণে উম্মতের সামনে হক কথাকে স্পষ্ট করেছেন, উম্মতের সামনে হক বাতিলের পরিচয় করিয়েছেন এবং উম্মতকে জান্নাতের রাস্তায় অটল অবিচল রাখার কোশিশ করেছেন। এনাদের মুরব্বী ছিলেন হযরতে মুজাদ্দিদে জামান হযরত শেখ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। উনি হক এবং বাতিলের কথা বলতেন, বিদআত এবং সুন্নতের কথা বয়ান করতেন। একবার এক বয়ানে গিয়েছেন, হযরত বয়ান শুরু করবেন, তার আগেই উনাকে একটা চিরকুট দেওয়া হলো। চিরকুটটা খুলে হযরত পড়লেন। চিরকুটে কি লেখা ছিল? চিরকুটে লেখা ছিল খুব মারাত্মক শব্দ লেখা ছিল। লেখা ছিল, আশরাফ আলী আপনি একজন কাফের। 2 নম্বর লেখা ছিল, আপনি একজন জোলা। জোলা আছে না, বংশজাত জোলা। 3 নম্বর লেখা ছিল, আপনি মূর্খ। সমান সমান 4 নম্বর কথা লেখা ছিল, সুতরাং মুখ সামলে কথা বলবেন। খেয়াল করেন বন্ধুরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ওয়াজের মেম্বারে ওনাকে চিরকুট দেওয়া হয়েছে। 4টা কথা লেখা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে আপনি কাফের। 2 নম্বর জাত তুলে গালি দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনি জোলা। 3 নম্বরে বলা হয়েছে আপনি মূর্খ। 4 নম্বরে বলা হয়েছে সুতরাং আপনি মুখ সামলে কথা বলবেন। সম্মানিত হাজরিন, সুতরাং হক কথা বললে পরে বাতিল পন্থীদের পক্ষ থেকে আক্রমণ আসবে, সমালোচনা আসবে, থ্রেট আসবে। কথা সত্য না মিথ্যা? কিন্তু হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কখনো বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে না, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে হককে হক, বাতিলকে বাতিল বলে যান। সুন্দরভাবে মানুষের দরদ সিনার মধ্যে লালন করে উম্মতের ফিকির আর দরদ নিয়ে হক কথাকে প্রচার করে যান। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু স্টেজে ওঠার পরে ওই চিরকুটটা হাতে নিয়ে ভরা মজমা, হাজার হাজার মানুষের মজমার মধ্যে বলতেছেন, আমি এখানে বয়ান করতে এসেছি
একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আপনারাও এসেছেন। ও দোস্ত হাবাব, পর্দার আড়ালে নারীরা, আপনারাও এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। হাকিমুল উম্মাত থানভী বলেন, সুতরাং একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। বলে হযরত কি বিষয়? বলে আমার কাছে একটা চিরকুট আসছে, এই চিরকুট আপনাদের মজমা থেকে আমার কাছে এসেছে, সুতরাং আপনাদের সামনে এই চিরকুটের জবাব আসা দরকার। কি মনে করেন? খুব শক্ত জবাব আসবে বোধহয়, নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত থানভী চিরকুটটা খুলে বলছেন, এই চিরকুটে বলা হয়েছে আমি কাফের, এখানে বলা হয়েছে আমি জোলা, এই চিরকুটে বলা হয়েছে আমি মূর্খ, এরপরে বলা হয়েছে সুতরাং মুখ সামলে কথা বলবেন। ও আমার উপস্থিত ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বলতে চাই, প্রথম যে বলা হলো আমাকে কাফের, আমি তো এখানে এসেছি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, সুতরাং আমাকে কাফের বলে গালি দেওয়া হতে পারে, কিন্তু আমি কাউকে প্রতি উত্তরে গালি দিতে চাই না, বরং আমি আপনাদের সামনে তওবা করে কালিমায়ে শাহাদাত পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করার পর হাকিমুল উম্মত বলছেন, ও উপস্থিত জনতা, আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, সুতরাং আপনারা সাক্ষী থাকেন আমার ইসলামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি মুসলমান। নাম্বার 2, আমাকে বলা হয়েছে জোলা জাত। ও আমার ভাইরা, আমি জোলা হতে পারি বা অন্য কোনো জাতেরও হইতে পারি, কিন্তু আমি তো এখানে কোনো বিবাহের মজলিসে আসি নাই, কোনো সম্বন্ধ করবার জন্য আসি নাই, সুতরাং এই প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন আমার নাই। বাকি আপনাদেরকে বলে রাখি, আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সন্তান। যারা খান না সুবহানাল্লাহ। 3 নম্বর আমাকে বলা হয়েছে মূর্খ। ও ভাইরা আমার, শুনে রাখেন, আমাকে মূর্খ বলা হয়েছে, এটা তো খুব কমই বলা হয়েছে। যদি আমি আমার সম্পর্কে লিখতাম, তাহলে আমি লিখতাম আশরাফ আলী থানভী গণ্ড মূর্খ, কিন্তু আমার দোস্তরা আমাকে শুধু মূর্খ বলেছে, এটা আমার প্রতি তারা অনুগ্রহ করেছে, আল্লাহ পাক তাদেরকে সুবিবেচনা দান করুক। বুঝতেছেন কথা ভাইরা আমার? উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। এনারা ছিলেন আমাদের আকাবের উলামায়ে কেরাম। এনাদের মতো দৃষ্টান্ত আজ বিশ্ব উপস্থিত করতে ব্যর্থ এত মহান ব্যক্তি, সারা দুনিয়া জোড়া তার খ্যাতি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী গোটা হিন্দুস্তানের রাষ্ট্রীয় মসনদ, যার সামনে যার কদমে ঝুঁকে আসতো, সেই আশরাফ আলী থানভী কি বলছেন? বলে আমাকে শত্রুরা মূর্খ বলছে, আমি যদি বলতাম তাহলে বলতাম আশরাফ আলী গণ্ড মূর্খ। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এরপরে তারা যে বলেছিল মুখ সামনে কথা বলবেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তিনি নিজের জন্য আসেন নাই, নিজের দুনিয়ার কোনো স্বার্থে আসেন নাই, হক কথা উম্মতের সামনে সঠিক উপায়ে বলতে এসেছেন। এই জন্য নির্ভীক আশরাফ আলী থানভী অকপটে বললেন, শুনে রাখো আমার দুশমনেরা, আমার বন্ধুরা, আমার বন্ধুদেরকে খুশি করবার জন্য আমি হক কথা ময়দানে বলি না, আমার শত্রুদেরকে রাগান্বিত করবার জন্য আমি হক কথা বলি না, বরং আমি হক কথা বলি আমার আল্লাহর পক্ষ থেকে আমার দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব মুক্তি লাভ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যে আজকে হক কথা বলবো এবং শুনবো, এটা বন্ধুদের খুশি করবার জন্য নয়, আর দুশমনদেরকে চেতায় দেওয়ার জন্য নয়। কথা ঠিক না বেঠিক? বরং আমরা সকলকেই হিদায়াতের পথে একমাত্র আল্লাহর জন্য দরদের সঙ্গে, মায়ার সঙ্গে আহ্বান করার জন্য এই মাহফিলের ইন্তজাম করেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই নিয়তকে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আখিরাতের মধ্যে একটা পুলসিরাত কায়েম হবে, পুলসিরাত। ওই পুলসিরাত পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না? এই পুলসিরাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পুলসিরাত তো আখিরাতের একটা ব্রিজ। আখিরাতের মধ্যে যত বস্তু আছে
আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে এই নিয়ামতগুলি দুনিয়ার আমলের ফলাফল, দুনিয়ার আমলের কর্মফল। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ যদি কেউ উচ্চারণ করে, আখিরাতে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল দুনিয়ার সুবহানাল্লাহ, দুনিয়াতে এর কোনো আকৃতি না থাকলেও আখিরাতে এর একটা বাস্তব আকৃতি আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে দুনিয়ার নামাজ, নামাজ যে আমরা পড়ি, এই নামাজের দুনিয়াতে এর কোনো আকৃতি নাই, নামাজ দেখা যায় না, কিন্তু আখিরাতে এই নামাজ দেখা যাবে। দুনিয়াতে আমরা যা কিছু করি এই অদৃশ্য আমলগুলির একটা প্রতিকৃতি, একটা রূপ জান্নাতের মধ্যে দেখা যাবে, যাকে বলা হয় সূরতে মিসালি। তো দুনিয়াতে যেই সিরাতে মুস্তাকিম, যার কথা আল্লাহ সূরা ফাতিহাতে বলেছেন, এই সিরাতে মুস্তাকিমের বাস্তব একটি রূপ হবে, সেই রূপের নাম হচ্ছে পুল সিরাত। যারে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাকিমুল উম্মাহ থানবী বলেন, দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, এদিক সেদিক বাতিল পন্থায় যুক্ত না হবে, বাতিল রাস্তায় কদম না বাড়াবে, বরং সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় হবে, কাল হাসরের ময়দানে তারাই পুল সিরাত পাড়ি দিতে পারবে। আর যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবে না, এদিক সেদিক চলে যাবে, ইহুদি এবং খ্রিস্টানদের পাতানো ফাঁদে পা দিবে, এরা আখিরাতে পুল সিরাত পাড়ি দিতে পারবে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, সিরাতে মুস্তাকিম সম্পর্কে জানতে হবে, আমাদের ত্রুটি এবং ঘাটতিগুলিকে বুঝতে হবে, আর আমাদের যে সমস্ত বাড়তি বিষয় আছে, বাড়াবাড়ি, এগুলিকে ছাড়তে হবে। রাজি আছি তো ভাইরা আমার? ইনশাআল্লাহ। ভাইরা আমার, ফিতনা, বিদআত এবং সাহাবায়ে কেরামের বিদ্বেষ আর সাহাবায়ে কেরাম সম্পর্কে গালিগালাজ, সাহাবায়ে কেরাম সম্পর্কে অশ্রদ্ধা, সাহাবীদের সম্পর্কে সমালোচনা, এই তিনটা বিষয়কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জমানার আলামত বলেছেন। বর্তমান সময়ে ফিতনাও আছে, বিদআতও আছে, এবং সাহাবায়ে কেরামের সমালোচনাও আছে। আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামের ওপেন সমালোচনা চলছে। ওয়াজের মঞ্চে ইসলামী জামাতের বক্তা ইসলামের লেভেল লাগায় স্পষ্টভাবে বলছে, আবু বকর আর ওমর নাম ধরে রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলে না, বলে আবু বকর আর ওমরকে নবীর পরে যে মানতে হবে, এই কথা নাকি ইসলামে নাই। জোরে কন্না নাউযুবিল্লাহ। আবু বকর এবং ওমরকে যে মানতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের উপরে যে আল্লাহ সন্তুষ্ট, এই ঘোষণা আল্লাহ কোরআনে করেছেন। কোথায় করেছেন? কোরআনে করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট এবং সাহাবীদেরকে এত পুরস্কার আমি দান করব, ওই সাহাবীরা আমি আল্লাহর উপরেও সন্তুষ্ট। যারা কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতেন তাহলে সেই যোগ্যতা রাখে আমার সাহাবীদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব। ওমর যেই গলি দিয়ে যাইতেন সেই গলি দিয়ে শয়তান চলতো না। হযরতে ওমরের মাকাম আর মর্যাদা কত, সেই ওমরকে সমালোচনা করে বলা হয়, ইসলামী দলের বক্তা বলে যে ওমরকে মানতে হবে, এই কথা নাকি কোরআনে এবং হাদিসে ইসলামে কোথাও নাই। বুঝলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকরকে মানতে হবে, এই কথা নাকি কোরআন সুন্নায় নাই। তুমি কোরআন সুন্নাহর কতটা জানো যে তুমি মানুষের সামনে পাবলিক প্লেসে এই ধরনের কথা সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করো? আসলে আমাদেরও কিছু ঘাটতি আছে। ঘাটতিটা কোথায়? আমরা জুমার খুতবার আরবি খুতবাটা বুঝি না। বাংলা বয়ান খুতবার যে ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন করেন, ওইটা আমরা ঠিকঠাক শুনি না। ওই আরবি খুতবার প্রাককালে, আরবি খুতবা চলাকালে, অথবা নামাজ শুরু হলে পরে আমরা জুমার মুসল্লিরা মসজিদে আসি। এটা আমাদের ত্রুটি, অকপটে স্বীকার করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই ঘাটতিটা আমাদেরকে পুরা করতে হবে। রাজি আছে তো ইনশাল্লাহ ভাইরা আমার? জুমার দিন সবার আগে মসজিদে হাজিরা দিব, ইমাম সাহেবের বাংলা ওয়াজও শুনবো, আরবি খুতবাটাও শুনবো। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দেখেন, আমাদের এই ঘাটতিটা পোষাবার জন্য
আমরা নতুন বিদআত তৈরি করেছি। সেটা কি? বলে যে হুজুর ওই আরবি খুতবা একবার, আবার বাংলা বক্তব্য একবার, এই দুইটা না করে একবারে ওই আরবিটা বাদ দিয়ে মাঝে মাঝে একটু একটু আরবি আর বাংলা খুতবা দিলেই তো চলে, আছে না? না, ইমাম সাহেব খুতবায় বলেন কি বলেন না? বলেন, খেয়াল দিয়ে শুনবেন, এই শুক্রবারে বলে কি বলে না? এই যে দুই লাইন কথা আল্লাহর হাবিব কি বুঝাইলেন? নবীজি বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে খবরদার খবরদার, সাবধান। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা মহব্বত রাখে, আমার আবু বকরকে যারা ভালোবাসে, আমার খাদিজাকে যারা ভালোবাসে, আমার আয়েশাকে যারা মহব্বত করে, আমার ওমরকে, আলীকে, উসমানকে যারা মহব্বত করে, এরা আমাকে মহব্বত করে, যেরকম সুবহানাল্লাহ। আর যারা আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজাকে গালি দেয় অথবা তাদের সম্পর্কে সমালোচনা করে, তাদেরকে ভৎসনা করে, তাদের সমালোচনা করে, শুনে রাখো, ওদের অন্তরে আমি পয়গম্বরের মহব্বত নাই, এই জন্য সাহাবীদের মহব্বত নাই। আজকে ইসলামী জামাতের বক্তা, নামের শুরুতে আবার মুফতিও আছে, ওয়াজে স্পষ্ট বলছে যে মা খাদিজা নাকি কোনোদিন এক ওয়াক্তও নামাজ পড়ে নাই, মা খাদিজা কোনোদিন যাকাত দেয় নাই, মা খাদিজা কোনোদিন পর্দা করে নাই। যারে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে তিনি কি মেসেজ দিতে চায়? আবার তাদেরই দলের আর এক বক্তা, ওই বক্তার সাফাই গিয়ে বলে যে ওটা নাকি মাঝে মাঝে পাগলামি বক্তব্য দেয়। বলে ওই হামজা পাগল, মাঝে মাঝে একটু আবল তাবল বক্তব্য দেয়। তো হামজা যদি পাগলই হবে, তাকে পাগলা গরদে কেন রাখা হয় না? তাকে ময়দানে কেন তাফসীর করতে দেওয়া হয়? এই জবাব জাতির সামনে তোমাদেরকে দিতে হবে। জাতির ঈমান আকীদা নিয়ে তামাশা করবার জন্য তোমাদেরকে কোনো পারমিশন দেওয়া হয় নাই। রাজনীতি করবা রাজনীতির জায়গায়, ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ধর্মের অপব্যাখ্যা করবার সুযোগ এই আলেম উলামার জমিনে বাংলাদেশে কাউকে দেওয়া হবে না। বাংলাদেশের সমস্ত তৌহিদ প্রেমী জনগণকে সঙ্গে করে নিয়ে সমস্ত ফিতনার মোকাবেলা করবার জন্য এদেশের উলামায়ে কেরাম রক্তকে পানি করে হলেও চেষ্টা চালাবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, মা খাদিজার সমালোচনা তুমি কেন করছো? আবার ওই সমালোচকের পক্ষ নিয়ে বলা হয় আমাদের মুফতি হামজা সম্পর্কে যা মন্তব্য করবে এদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কত শক্তি হয়েছে তোমাদের! আল্লাহ আমাদের সকলকে সহি সমঝ দান করেন। হক কথা বললে ওলাদের জিহ্বা টেনে ছিঁড়তে চাও, আর তোমাদের পাগলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমাদের নাই। তোমরা কি ইসলাম কায়েম করবা? এই জন্য ভাইয়ের আমার, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ যদি দুনিয়ার ক্ষমতা দান করে, ওই ক্ষমতার মাধ্যমে ইসলামের খেদমত করতে হবে, ইসলামের আলেম উলামার খেদমত করতে হবে, ইসলামের সাধারণ জনগণকে খেদমত করতে হবে, ধর্মের যত শাখা আছে সকল শাখায় খেদমতকে পৌঁছে দিতে হবে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেন, ইনশাআল্লাহ সেই ক্ষমতাকে ইসলামের কাজে আমরা ব্যবহার করব। এটা হলো সহি নিয়ত। কিন্তু ভাইরা আমার, এর পাশাপাশি একটা গলত নিয়ত আছে। ওই নিয়ত যদি আমাদের মধ্যে থেকে থাকে, নিয়তের তওবা করতে হবে। সেই নিয়তটা কি? নিয়তটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য আমাকে ইসলাম ব্যবহার করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম ব্যবহার করার নিয়ত, এই নিয়ত গলত। আর ক্ষমতায় গেলে ইসলামকে খেদমত করব, এই নিয়তটা সহি। কথা কি বুঝে আসছে ভাইরা আমার? এই জন্য আমাদের আকাবের বুজুর্গানে দিন, ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের অপব্যাখ্যা করেন নাই, ইসলামকে ব্যবহার করেন নাই। দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারলে বরং ওই ক্ষমতার মাধ্যমে দ্বীনের খেদমত করেছেন। রাজি আছি তো ভাইরা আমার? ইনশাআল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেন, ওই ক্ষমতাকে দ্বীনের স্বার্থে ব্যবহার করতে হবে না, ক্ষমতা পাওয়ার জন্য ধর্মকে বিকৃত করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আজকে যারা তাওহীদ আর শিরককে এক পাল্লায় মাপে, তাদের দাড়ি পাল্লা কতটা ইসলামের পক্ষে সেটাও জনগণ বুঝতে চায়। কথা ঠিক না বেঠিক? বলা হয়েছে রোজার পূজা এটা নাকি একই মুদ্রার এপিঠ ওপিঠ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটা শুধু একটা মৌখিক কথা নয়, এটা ইসলামের বিরুদ্ধে।
তাওহীদের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে মহা আঘাত হানা হয়েছে, বজ্রাঘাত করা হয়েছে তাওহীদের উপরে, ঈমানের উপরে। কারণ ভাইয়েরা আমার, এই কথা স্পষ্ট, দিবালোকের চেয়ে, সূর্যের চেয়ে স্পষ্ট কথা। রোজা হলো ইসলামের পঞ্চভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসলামের তাবু যদি 5টা খুঁটির উপরে দাঁড়ায় থাকে, তার একটা গুরুত্বপূর্ণ খুঁটির নাম হলো রোজা। কথা ঠিক না বেঠিক? সুতরাং ইসলামের অন্যতম ইবাদতের নাম হলো রোজা। তাওহীদপন্থী ঈমানদারদের ইবাদতের নাম হলো রোজা। আর শিরকপন্থী মুশরিকদের উপাসনার নাম হলো পূজা। কথা ঠিক না বেঠিক? মুশরিকদের, শিরকপন্থীদের পূজার নাম পূজা, আর আহলে হক ঈমানদারদের ইবাদতের নাম রোজা। সুতরাং এই রোজা আর পূজা কখনোই এক হইতে পারে না। রোজা আর পূজার মতো জিনিস, ইসলামের এত গুরুত্বপূর্ণ বিধান, তাওহীদকে পরিমাপ করতে পারলেন না আপনার দাড়িপাল্লা দিয়ে। এই দাড়িপাল্লা দিয়ে কোন ইসলাম প্রতিষ্ঠা করবে? ভাইরা আমার, পূজা মণ্ডপে নির্দ্বিধায় চলে গেলেন, পূজা মণ্ডপের শুভেচ্ছা নিলেন, তাদেরও শুভেচ্ছা দিলেন, এমন ভাবে মুশরিকদের সঙ্গে মাখামাখি করলেন যেন ইসলাম আর পৌত্তলিকতার মধ্যে কোনো পার্থক্য রেখার বাকি রাখলেন না। ইসলামকে যদি আপনি ক্ষমতায় যাওয়ার আগেই প্রতিমার পদচরণে বিসর্জন দিয়ে ফেলেন, তাহলে কোন ইসলামটা, কোন ঈমানটা আপনার কাছে বাকি রয়ে গেল? যেই ঈমানটা আপনি সংসদে গিয়ে আইন পাশ করার মাধ্যমে এদেশের জনগণের জন্য বাস্তবায়ন করবেন। আছে কোনো ইসলাম? আছে কোনো তাওহীদ? ভাইরা আমার, পরিষ্কার মনে রাখতে হবে, ছল চাতুরি করার কোনো লাভ নাই। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, সবেদা গাছ আর তেঁতুল গাছ চিনেন আপনারা? সবেদা গাছের সবেদা মিষ্টি হয় না তিতা? আম গাছে আম হয়, কিছুটা আম টকও হয়, আছে না নাই? কিন্তু সবেদা টক হয়, এটা কোনোদিন দেখেছেন? এখন যদি কোন নার্সারিওয়ালা, হর্টিকালচারে একজন গবেষক দাবি করে যে আমি সবেদা গাছে তেঁতুলের একটা কলপ দিয়ে একটা শাখা তৈরি করে ফল ধরায় দেখাবো, এটা কি বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য? কথা বলেন, এটা কি বিশ্বাস করা যায়? সবেদা গাছে তেঁতুলের ডাল হবে? এখন যদি ভাইরা আমার বাস্তব আক্ষরিক ভাবে আমাদের সামনে কোনো হর্টিকালচারের ইঞ্জিনিয়ার একটা সবেদা গাছ হাজির করলো, আমরা চোখে দেখলাম ওই সবেদা গাছে একটা তেঁতুলের শাখা হলো, আর ওই শাখার মধ্যে তেঁতুল ঝুলে থাকলো, তেঁতুল পরিপক্ক পাকা তেঁতুল ঝুলে আছে, আমরা সচক্ষে দেখছি। বলুন তো দেখি, আপনাদের প্রশ্ন করি, এই যে সচক্ষে দেখলাম সবেদা গাছে তেঁতুলের ডাল এবং সেই গাছে তেঁতুল ঝুলছে, এটা কি বাস্তব না তেলেসমাত? কথা বলেন, তেলেসমাত। কারণ বৈজ্ঞানিক ভাবেও, লজিক্যাল ভাবে একটা সবেদা গাছে কোনোদিন টক তেঁতুলের শাখা হতে পারে না, এইটা বিবেক বোঝে, সাধারণ জ্ঞান বোঝে, সমস্ত মানুষ বুঝে। এখন এর ব্যতিক্রম যদি কেউ হঠাৎ করে সবেদা গাছে তেঁতুলের ডাল দেখায়, নিশ্চয় এটা বাস্তবতা নয়, এইটা তেলেসমাত। কথা ঠিক না বেঠিক? এই তেলেসমাত যখন কোন ইসলামী জামাতের লোকেরা দেখায় যে দেখো আমাদের রাজনৈতিক ইসলামী দলের একটা সনাতনী শাখা, দেখো সেই সনাতনী শাখা কত উর্বর, তারা হিন্দু সমাবেশে ঢোল তবলা নিয়ে কিভাবে দলে দলে আসতেছে, দেখো আমাদের সনাতনী শাখা কত উর্বর। এইভাবে যদি কেউ ইসলামী দলের সনাতনী শাখা দেখায়, বুঝতে হবে এটা বাস্তবতা নয়, এইটা তেলেসমাত। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ মুসলিম জনগণ তাদের ঈমান এবং আকীদার ব্যাপারে সচেতন হচ্ছে, তাদেরকে এই তেলেসমাত দেখায় ইসলামের নামে ধোঁকা দিয়ে তাদের ম্যান্ডেট নেওয়া সম্ভব হবে না। আপনি জাতির উন্নয়ন করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণের সেবা করবেন, এই সেবার নামে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা গড়বার শপথ নিয়ে জনগণের ম্যান্ডেট নেন, কোনো অসুবিধা নাই।
গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলামেরও যদি খেদমত করতে পারেন আপনাকে সালাম, কিন্তু ইসলামকে অপব্যাখ্যা করে, ইসলামকে সিঁড়ি বানায়া, ইসলামকে ক্ষমতার মাধ্যম বানায়া, কোরআন সুন্নাত এইটাকে পদদলিত করে শিরিক আর তাওহীদের মধ্যে আপনি গোলমিল পাকায় দিবেন, শিরিক আর তাওহীদের পার্থক্য মুছে ফেলাবেন, ঈমান সুন্নাত আর বিদআতের পার্থক্য রেখা উঠায় দেবেন। এই ধোঁকাবাজি উলামায়ে কেরাম বাংলাদেশে মেনে নিবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরাম আমাদেরকে সাবধান করেছেন, বারবার স্পষ্টভাবে উলামায়ে কেরাম আমাদেরকে এই ধরনের ফিতনাবাজি সম্পর্কে সাবধান করেছেন। আমরা সাবধান হতে চাই, আমরা তওবা করে ফিরে আসতে চাই। ভাইরা আমার, আমরা তওবার আহ্বান করছি, আমরা কারোর দুশমন নয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, সোজা রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে, সাহাবা বিদ্বেষ ত্যাগ করতে হবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা ছাড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের সুনির্দিষ্ট আকীদা বিশ্বাস, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল কোরআন এবং রাসূলের সুন্নাতের সুস্পষ্ট নির্দেশনা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কারো নাই। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে নষ্ট করলে ঈমানও নষ্ট হয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সারা জীবন আমি ইসলামের নামে রক্ত দিলাম, ইসলামের নামে ঘাম ঝরালাম, ইসলামের আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে আমার জীবনকে পানি করে দিলাম, পরিবারকে নাই করে দিলাম, সম্পদকে উজাড় করে দিলাম, সব করলাম, কিন্তু দিন শেষে পয়গম্বরে খুদার সঙ্গে একটা টু শব্দের বেয়াদবি যদি আমি করি, কোরআন সাক্ষী আমার জীবনের সমস্ত সার্থকতা ব্যর্থতায় পরিণত হবে। আমার জীবনের সমস্ত জান মালের কুরবানি আর ত্যাগ সব কিছু মাঠে মারা যাবে। এই জন্য যারা ইসলামের নামে আন্দোলন সংগ্রাম করছেন, আমাদের সর্বোচ্চ আল্লাহর পয়গম্বরের প্রতি আদব আর শ্রদ্ধা বজায় রেখে কথা বলতে হবে। নবী সাহাবায়ে কেরামের প্রতি সর্বোচ্চ আদব আর সম্মান বজায় রেখে কথা বলতে হবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর কোন শব্দ দ্বারা যদি ওনাকে সম্বোধন করা হয়, সঙ্গে সঙ্গে ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায়। ফতোয়ায়ে আলমগীরিতে আছে, কেউ যদি নবীকে কটাক্ষ করে সম্বোধন করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ তার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন। কোরআনে কোথাও আল্লাহ তাআলা ইয়া নবী অথবা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদু থেকে নিয়ে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা আয়াতেও আপনি পাবেন না যে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। বরং আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সম্মান সূচক খিতাব করেছেন। হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী। কিন্তু ভাইরা আমার, আজকে নবীকে অপমানজনক শব্দ দিয়ে নবীকে খিতাব করা হয়, নবীকে অপমান করা হয়। নবীকে যদি আমি প্রচলিত ভাষায়, প্রচলিত অর্থে নবীকে যদি আমি সাংবাদিক বলি, এটা নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে নবীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের গুস্তাখি, নবীর শানে বেয়াদবি। সাংবাদিকদের মজমায় সাংবাদিকদের অবদান নিয়ে আলোচনা করুন, কোনো অসুবিধা নাই। সাংবাদিকদের দিক নির্দেশনা দিন, কোনো অসুবিধা নাই। সাংবাদিকদের দুইটা ইসলামের ভালো কথা শোনান, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি সাংবাদিকদের মজমায় যদি কি বলেন যে আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা কত উঁচু জানেন? যে আল্লাহর রাসূল আখেরি পয়গম্বর
খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন ও সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে কন্না নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি আপনি সাংবাদিক বলেন, শুধু সাংবাদিকের সঙ্গে তুলনা করে ক্ষান্ত হন নাই, ডাইরেক্ট বললেন নবী সাংবাদিক ছিলেন, এটা নবীর জন্য কতটা বেইজ্জতের জিনিস আপনি কোরআন থেকে বুঝবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল এভাবে সম্মানের খিতাব করেছেন। কোথাও আল্লাহ পাক সাংবাদিক বলে ডাকেন নাই, কিন্তু আপনি অপব্যাখ্যা করলেন। কোরআনের অপব্যাখ্যা করে নবী শব্দ কোরআনের পরিভাষা, এই কোরআনের পরিভাষাকে আপনি বিকৃত করে বলে দিলেন যে নবী মানে সংবাদ বাহক, সুতরাং নবী ছিলেন সাংবাদিক। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী মানে সংবাদ বাহক, এটা আপনাকে কে বলল? আপনি যদি ইংরেজি অনুবাদ করেন নবী মানে জার্নালিস্ট, এটা কোনো অভিধানে পাওয়া যাবে? জার্নালিজম সাংবাদিকতা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোনো জার্নালিস্ট ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি, তিনি ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক মানে যিনি সমাজের চতুর্দিকে ঘটে যাওয়া সংবাদকে সুন্দরভাবে জাতির সামনে দূর দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য সংবাদ উপস্থাপন করে, লেখালেখির মাধ্যমে সমাজের চিত্রায়ন করে, বিভিন্ন মহলের সংবাদ পরিবেশন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কাজ করেছেন কোনোদিন? নবীজি সমস্ত উম্মতের কাছে আল্লাহর বার্তা ওহীর মাধ্যমে ওনার কাছে যা এসেছে সেই পবিত্র ওহীকে উনি রাসূল হিসেবে উম্মতের সামনে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আজকে যদি ভাইরা আমার নবীকে আমি পিয়ন বলি, এটা নবীর জন্য গালি। নবী আল্লাহর বার্তা বান্দার কাছে পৌঁছে দিয়েছেন ঠিক, কিন্তু নবীকে পিয়ন বলা যাবে না। পিয়ন ডাক টিকিট মানুষের কাছে পৌঁছে দেয়, ওই অফিস থেকে গ্রহণ করে, আর ওই বার্তা প্রেরক এর পক্ষ থেকে বার্তা যার কাছে পাঠানো হয়েছে ওই প্রাপকের দোরগোড়ে পৌঁছে দেয়। তার নাম হলো ডাক টিকিট, ওই ডাক কি বলে যে ওটার নাম পিয়ন। এই ডাক পিয়ন সেও তো একটা বার্তা পৌঁছায় দেয়। এখন আপনি যদি বলেন ডাক পিয়ন নবী হয়ে গেছে, এটাও যেমন নবী শব্দের কোরআনের ভাষা, নবী শব্দের অপব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন নবী ডাক পিয়ন ছিলেন, এটাও কোরআনের পরিভাষার অপব্যাখ্যা। বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন রিসার্চ ফাউন্ডেশন তৈরি করে কোরআনের অপব্যাখ্যা ছড়িয়ে দিচ্ছে, নিজেদেরকে আলেম উলামার সামনে আহলুল কোরআন বলে পরিচয় দেয়। বাংলাদেশে একটি ফাউন্ডেশন আছে QRF ফাউন্ডেশন। QRF মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আস্ত মুরতাদ এবং বেঈমানের দল। এরা কোরআনের অনুবাদ বিকৃত করে ছেপে কোরআনের অপব্যাখ্যা নিয়ে জাতিকে বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছে, কিন্তু নাম দেয় ওদের আহলুল কোরআন। এরা হাদিসকে মানে না, রাসূলকে মানে না, রাসূলকে বলে ডাক পিয়ন। জোরে কান্না নাউজুবিল্লাহ। রাসূল সম্পর্কে তাদের বাজে মন্তব্যের আরেকটি ভয়ানক মন্তব্য হলো তারা বলে যে নবী ছিলেন ঘোড়া গাধার জামানার মানুষ, তার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস এগুলি বর্তমান রকেট লঞ্চারের যুগে অচল। জোরে কান্না নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি দিন শরীয়তের ব্যাখ্যা করেছেন। দিন শরীয়তের মূল কথা পাঁচটা: কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বলুন তো দেখি আধুনিক যুগের নামাজ আর নবীর যুগের নামাজের মধ্যে বৈজ্ঞানিক কারণে কোনো পার্থক্য আসা সম্ভব? আধুনিক যুগের যাকাত ব্যবস্থা আর নবীর যুগের যাকাত ব্যবস্থার মৌলিক সূত্রের মধ্যে বৈজ্ঞানিক যুগ হওয়ার কারণে কোনো পার্থক্য আসা সম্ভব? রোজার মধ্যে কোনো পার্থক্য আসা সম্ভব? আধুনিকতার কারণে দান সদকা আর হজ পালনের মধ্যে কোনো পার্থক্য আসা সম্ভব? তাহলে আধুনিক যুগ হওয়ার কারণে নবীর হাদিস, নবীর ব্যাখ্যা, নামাজের যে ব্যাখ্যা নবী দিয়েছেন, রোজার যে ব্যাখ্যা নবী দিয়েছেন, হজ যাকাতের যেই ব্যাখ্যা নবী করেছেন, কোন আধুনিকতার কারণে সেই ব্যাখ্যা অচল হয়েছে তা আপনাদেরকে জাতির সামনে প্রমাণ দিতে হবে। নচেত QRF ফাউন্ডেশনের নামে জাতিকে ধোঁকা দেওয়া বন্ধ করতে হবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার,
এই আহলুল কোরআন এটার সঙ্গে যোগ দিয়েছে ইসলামের জামাত। ইসলামের জামাত, এই জামাতের যিনি বানিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, এই মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি ইনিও বই লিখেছেন কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহে, কোরআনের চারটি পরিভাষা। এইটা নাকি নবীর জামানার 1 শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর এই অর্থের মধ্যে নাকি বিকৃতি চলে এসেছে। এটার সঠিক ব্যাখ্যা নাকি ওই সাহাবায়ে কেরামের পরবর্তী আহলে হক উলামায়ে কেরাম হারিয়ে ফেলেছেন। তাই মওদুদি সাহেব 49 শতাব্দীতে সেই কোরআনের নতুন ব্যাখ্যা নিয়ে উম্মতের সামনে উপস্থিত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ব্যাখ্যাটা উনি করেছেন? পুরা ইসলামকে বিকৃত করে ছেড়েছেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদেরকে এই আলোচনা করতে হয়। এটা আজকে একটা ক্লাসিক্যাল আলোচনা আমরা করতে বসেছি। খুব খেয়াল দিয়ে একটু ধৈর্য ধরে শুনতে হবে। উপস্থিতি আজ কম হতে পারে, কিন্তু এই কম মানুষগুলিও যদি এই সঠিক কথা আমরা বুঝে এটাকে আত্মস্থ করতে পারি এবং দাওয়াত দিতে পারি, ইনশাআল্লাহ এটার দ্বারা উম্মত ফায়দা পাবে। সম্মানিত হাজিরিন, সমস্ত ইসলামের রকনগুলি ঈমান, নামাজ, হজ, যাকাত সহ ইসলামের এই মৌলিক সমস্ত ইবাদতগুলি একটা সূত্রে গাঁথা এবং একটা কেন্দ্রের সঙ্গে এগুলির সম্পর্ক। সেই কেন্দ্রের নামটা কি? আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। আমাদের দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান মুফতি আজম শাইখুল ইসলাম ফকিহুন নফস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে বুখারী শরীফের ক্লাসে দারুল উলুম দেওবন্দে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছিলেন। মওদুদিবাদের ফিতনা। হযরত সাঈদ আহমদ পালনপুরি বলেন, আপনি যদি ইসলামকে বুঝতে চান, গ্রাম্য একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝায়। বলে, গ্রামের মানুষ যখন ধান কাটার পরে মলন মলে না, বিচলি ওই উঠোনের মধ্যে খোলনের মধ্যে বিচলি ছড়ায় দেয়। এবার কিছু গরু এইটা রেডি করে, একটার সঙ্গে আর একটা গরু রশি দিয়ে বাঁধে। তারপরে ওই সব গরুগুলি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গরু, এই সব গরুগুলি একটা রশি দিয়ে একটা কেন্দ্রীয় খুঁটির সঙ্গে বাঁধা থাকে। এবার ওই কেন্দ্রীয় খুঁটিকে কেন্দ্র করে ওই গরুগুলি চতুর্দিকে ঘুরতে থাকে, এভাবে মলন মলতে থাকে। দেখেছেন আপনারা? এখন দেখেন, যত গরু হোক না কেন, 1 নম্বর থেকে 5 নম্বর সমস্ত গরুগুলির রশি একটা কেন্দ্রীয় খুঁটির সঙ্গে বাঁধা আছে না নাই? ঠিক তেমনি ভাবে ইসলামের ইবাদত বন্দেগীগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিধিবিধান, সব ইবাদতগুলি একটা কেন্দ্রীয় খুঁটির সঙ্গে বাঁধা আছে। ওই কেন্দ্রীয় খুঁটির নাম হলো রেজায়ে ইলাহি, আল্লাহ পাকের সন্তুষ্টি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নামাজ এটা আমরা কেন আদায় করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ আল্লাহর সন্তুষ্টির সঙ্গে বাঁধা। যাকাত এটা আমরা কেন দিব? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, যার একমাত্র লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। ঠিক তেমনি ভাবে রোজা, এইটারও লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা, রেজা ইলাহি। ঠিক তেমনি ভাবে হজ, এইটারও একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, রেজা ইলাহি। এই তো ছিল ইসলাম। এই ইসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদতগুলি নিবেদিত। এই ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই খুব কথা খেয়াল করেন, আমার কথা শেষ। এই ইসলাম শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইসলাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। এই ইসলাম শিক্ষা দিয়েছেন তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 মাযহাবের ইমামগণ এই ইসলাম শিক্ষা দিয়েছেন। এই হিন্দুস্তানে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ইমামে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত শাহ খাজা সমস্ত, খাজা কুতুবউদ্দিন কাকি, খাজা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হুজ্জতুল ইসলাম শাহ কাসিম নানুতুবি থেকে শুরু করে হযরত মাওলানা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাহ আশরাফ আলী থানভী তথা কাবের দারুল উলুম দেওবন্দ আমাদেরকে ইসলামের
বুঝ এভাবেই দিয়েছেন এবং সেই নবুয়তের জামানা থেকে ইসলামের বুঝ এভাবেই চলে আসছে। ইসলামের সমস্ত ইবাদতের মূল কথা হলো রিজায়ে ইলাহি, আল্লাহকে খুশি করা, কথা ঠিক না বেঠিক? এখন ইসলামের জামাতের যিনি প্রতিষ্ঠাতা, কথিত মুজাদ্দেদ মাওলানা মওদুদী সাহেব ঊনবিংশ শতাব্দীতে এসে বললেন যে না না, ইসলামের ইবাদতগুলি যেই রশি দিয়ে বাঁধা, আর সেই রশির যে মূল খুঁটি ওইটা রেজায়ে ইলাহি নয়, ওইটা হলো হুকুমতে এলাহি। কি বললেন? হুকুমতে এলাহি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, এইটা নয়, এটা ভুল ব্যাখ্যা। মওদুদী বলেন সঠিক অর্থ হলো নামাজ হচ্ছে হুকুমতে ইলাহি, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করার মাধ্যম। জোরে কান্না আউযুবিল্লাহ। মাওলানা মওদুদী ব্যাখ্যা করলেন যাকাত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য ফান্ডিং ব্যবস্থার নাম। মাওলানা মওদুদী নতুন ব্যাখ্যা আবিষ্কার করলেন, হজ এইটার উদ্দেশ্য রিজায়ে ইলাহি নয়, বরং হজের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক কনফারেন্স, যেটার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার নিয়ম কানুন স্থির করা হবে। এইভাবে ইসলামের মৌলিক সমস্ত ইবাদতগুলিকে নতুন ব্যাখ্যা দিয়া সাজাইয়া মওদুদী মার্কা এক নতুন ইসলামের ব্যাখ্যা পেশ করলেন। এই জন্য তৎকালীন উলামায়ে কেরাম ওনাকে বুঝে শুনে সময় নিয়ে ওনার ব্যাপারে গবেষণা করে ওনার সঙ্গে যুক্ত সমস্ত আহলে হক উলামায়ে কেরাম একে একে সব ওনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং ওনারা কিতাব লিখলেন। হযরত মাওলানা মনজুর নোমানী মাওলানা মওদুদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কিতাব লিখলেন মওদুদী সাহেবের থেকে আমার বিচ্ছিন্নতার কারণ मेरी रफाकत की सरगुज़श्त और अब मेरा मौक़िफ़। हज़रत मंजूर नौमानी किताब लिखेছেন আমি মওদুদীর এই ভ্রান্ত ইসলামের ব্যাখ্যার কারণে তার থেকে আমি সরে এসেছি, কারণ আমি বুঝেছি এই ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি ওনার থেকে সরে আসলেন, কিছুটা ওনার পছন্দ হতো, গোলাম আজম সাহেবকে কিছুটা ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু উনি বই লিখলেন বাবা ভুল সংশোধন নামে। ওই ভুল সংশোধন যেইগুলি তিনি চিহ্নিত করেছেন এইগুলি থেকে তোমরা ফিরে আসো, আকীদা বিশ্বাসকে সঠিক করে নাও, আমরা তোমাদের কপালে চুমা খাইতে দেরি হবে না। কিন্তু তোমরা যদি আকীদা বিশ্বাস, সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা, ইসলামের মৌলিক ইবাদতগুলির অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, নবীর বিরুদ্ধে কথা বলা, এই সব বিষয় থেকে যদি ফিরে না আসো বাবা, তোমাদের সঙ্গে কোনো রাজনীতি হবে না, তোমাদের সঙ্গে কোনো ঐক্য আমাদের দ্বারা সম্ভব নয়। কথা বুঝে আসছে ভাইরা? এটা স্পষ্ট আহ্বান। আজও পর্যন্ত মওদুদী জামাত থেকে এই তওবার কোন প্রক্রিয়া এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম দেখতে পান নাই। এই জন্য চরমনার মরহুম পীর মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই উনার ভাষায় স্পষ্ট করে বলতেন, জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়। বলতেন কি বলতেন না? কিন্তু আজকে তার কথার কতটুকু মূল্যায়ন আমরা তার মুরিদেরা করতেছি ভাইরা আমার? রাগ করবেন না, চিন্তা করবেন। এখনো পর্যন্ত কি মওদুদী জামাত এই সমস্ত আকীদা বিশ্বাস থেকে সুস্পষ্ট তওবা করে ইকামতে দ্বীনের কথা বলছে, নাকি তারা ইকামতে দ্বীনের শব্দটাও তাদের ওই মনোগ্রাম থেকে আকিমুদ্দিনের আয়াতটাকেও তারা ওই পাশ্চাত্যের ওই সমস্ত নেতাদেরকে খুশি করার জন্য বাদ দিয়ে দেছে? দেখেন নাই, ফ্রান্সের থেকে প্রতিনিধি দল এসেছে, তারা তাদের মনোগ্রাম নিয়ে মিটিং করেছে, সেখানে আকিমুদ্দিন আয়াতটা, দিন কায়েমের আয়াতটাকেও বাদ দিয়ে ফেলেছে। এই জন্য কোন ইসলাম যে আপনারা কায়েম করবেন এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের কাছে আমাদের কর জোড়ে দাবি, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। সঠিক অর্থে জনস্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের পক্ষে, দেশ ও মাটি, এদেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করুন, জনতার ম্যান্ডেট নিন। কোরআনের অপব্যাখ্যা করে রাজনীতি করবেন না। ধর্মকে ক্ষমতায় যাওয়ার বাহন বানানোর প্রয়োজন নাই। এ জাতি সচেতন, বরং ক্ষমতায় গেলে ধর্মের খেদমতের নিয়ত রাখুন, ইনশাআল্লাহ নেক নিয়তের উপরে আল্লাহর রহমত আসবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন এবং তওবার রাজনীতি করবার, জনতার এবং জনগণের মনের আকাঙ্ক্ষা, তৌহিদি জনতার মনের আকাঙ্ক্ষা বুঝবার, জনতার পালস বুঝবার
তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।